আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা অনেকেই যেহেতু অনলাইনে যে ভিডিও আবেদন করি, আমাদের প্রত্যেকেরই প্রায় 100 থেকে 150 টাকা খরচ হয়ে যায়। আজকে আমি কি এই ভিডিওদের মাধ্যমে আপনাদেরকে সকলকে আমি প্রায় A to Z দেখিয়ে দিব কিভাবে আমরা প্রথমে অনলাইনে গিয়ে আবেদন করব। সরকারি যতগুলো আবেদন সবগুলো করব। প্রথমেই আমি আমার সেভ করে রেখেছি। সেভ করে রাখার পর আমি সেখান থেকে গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আমি যেই আবেদনটা করব সেই আবেদনটাই চলে গেলাম। তো এখানে দেখি কর কমিশনার কার্যালয় 23, সেখানে একটা আছে ওয়েবসাইট, আরেকটা আছে আমি কোথায় গিয়ে আবেদনটা করব, সেটা হলো টেলিটক। যে টেলিটকের মাধ্যমে আমি আবেদনটা করব। এখানে আমার অনেকগুলো পদের লিস্ট দেওয়া আছে, আমি যেটা পছন্দ আমি সেখানেই আবেদনটা করব। আপনারা হয়তো যখন আমি এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমি ডাইরেক্ট গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর সেখান থেকে ক্লিক করে আমি সার্চ করব। সার্চ বারে গিয়ে আমি সার্চ করব যেই জিনিস আমি লিখে রেখেছিলাম খাতায়, ট্যাক্স 23 টেলিটক.com/বিডি। আমি এই ওয়েবসাইটে ঢুকবো। এই ওয়েবসাইটে ঢুকার মাধ্যমেই কিন্তু আমি অ্যাপ্লাইটা করতে পারবো। তাহলে এটা কিন্তু ভুল করলে কিন্তু হবে না। যদি একটা আপনারা বেশি দিয়ে দেন তাও সমস্যা। তারপরে আমি একটু সময় নিবে, যেহেতু সরাসরি এখানে দেখেন দুটা জিনিস চলে এসেছে, দুটো অপশন। একটা হলো অ্যাপ্লাই ফ্রম, আরেকটা হলো ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে গেলে আমি এইটা সম্পূর্ণ দেখতে পারবো। আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আমার 6টা পদ চলে আসছে। আমি এখন আমার যেটা পছন্দ আমি সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করব। তা আমি এখানে অফিস সহায়ক হিসেবে দিচ্ছি, যেহেতু অফিস সহায়ক হিসেবে আমার করার ইচ্ছা। অফিস সহায়কে দিয়ে দিলাম। এখানে আমাকে বলছে প্রিমিয়াম মেম্বার, আমি দিলাম না। তা আমার সামনে একটা সুন্দর একটি ফ্রেম চলে আসলো, একটা ফর্ম চলে আসলো। আমি এটা সঠিকভাবে পূরণ করবো। আমি যদি এখানে কোনো ভুল নিউজ দেই, ওরা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবে না। তো এখানে প্রথমে আমার নাম ছিল, তারপর আমার বাংলা এবং ইংলিশ দুটোটাই, তারপর আমার বাবার নাম, মায়ের নাম, সবার নাম। আমি আমার A to Z এখানে পূরণ করব একদম সম্পূর্ণভাবে, সঠিকভাবে। যদি আমি একটা তথ্য ভুল দেই তাহলে আমার এটা গ্রহণযোগ্য হবে না এবং এটা অ্যালাউ হবে না। আমি ফর্মটা আস্তে আস্তে পূরণ করব। আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণভাবে দেখেন এবং নিজে যাতে দোকানে গিয়ে 100 টাকা বাঁচাইতে পারেন ওই সিস্টেমটা করেন। আজকের ভিডিওটা দেখতে থাকেন A to Z। যদি একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। তারপরে এটা এভাবে পূরণ করবেন। যত আছে এক এক করে সব আপনার যা যা আছে সঠিক তথ্য দিবেন, কোনো ভুল তথ্য দিবেন না। ভুল তথ্য দিলেই কিন্তু এটা গ্রহণযোগ্য না। আপনার ফোন নাম্বারটা দিবেন, তারপরে জিমেল অ্যাড্রেস, কোটা, যদি আপনার কোনো কোটা থাকে তো কোটা দিবেন। আমার কোটা নাই, আমি দিইনি। ডিপার্টমেন্ট স্ট্যাটাস তো আমার নাই, আমি দিইনি। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি জন্মস্থান কোথায় সেটা আপনার স্থানীয় যেটা সেটাই দিবেন। জেলা, তারপরে আপনার সেম প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার এক থেকে দিয়ে দিবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আপনার রোল নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন। তারপর আপনার বোর্ড, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড দেবেন, কত সালে পরীক্ষা দিয়েছেন সেটাও সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। তারপর এদের রোল নাম্বার এবং পাসিং ইয়ারটা এবং আপনি রেজাল্ট কী পেয়েছেন সেটাও আপনার সঠিকভাবে তথ্যটা এখানে দিতে হবে। তারপরে আপনার ACC ইকুয়াল, যেহেতু আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছি তো আমি ACC ইকুয়ালটা দিয়ে দিলাম। তো অনেকেই আবার বলে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোন পদে, হ্যাঁ ACC ইকুয়ালের সাথে আপনি ACC সমমানের সাথেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারবেন। তো অল প্রসেসটা আপনার এইভাবেই এগিয়ে যাবে। আপনারা দেখছেন যে এখানে পাসিং ইয়ারটা দেওয়া আছে, যত সাল তত সালটাই দিবেন, কারণ আপনি যদি ভুল দেন তাহলে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করবে না। তো যেহেতু আমার এই পর্যন্ত পড়াশোনা, তো আমি এখানে দিয়ে দিলাম। নিচে দেখতেন একটা QR কোড আছে, এই কোডটা আপনি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাদ হয়ে যাবে। তো এই QR কোডটা আপনি সুন্দর করে আস্তে আস্তে লাগলে দুবার দেখবেন, দেখে তারপরে এটা বসাবেন, তাও এটা ভুল করবেন না। ভুলেও ভুল করা যাবে না, ভুল করলে আপনার সমস্যা। দেখেন, হ্যাঁ এই দেখেন আমি একটা ভুল করেছি, তাই আমাকে আবার রিপিট করে আমাকে উপরে নিয়ে গেছে। আমি আবার এটি সঠিক করার পর এখন আমি সম্পূর্ণ কমপ্লিট। তারপরে সাবমিট করার পর আমার একটা ফর্ম চলে আসছে। এখানে চাচ্ছে আমার একটা ছবি, পাসপোর্ট সাইজের, আরেকটা হলো সিগনেচার 300/80 সিগনেচারটা হবে। সিগনেচারটা আপনি কী করবেন, প্রিন্ট করে তারপরে আপনার ডকুমেন্টে যাবেন। যাওয়ার পর আপনি ছবি সিলেক্ট করবেন, ছবি সিলেক্ট করে ছবির জায়গায় দিবেন, সিগনেচার দিবেন। আমি এখানে ছবিগুলো পাইনি, তাই আমি আপনাদেরকে এখানে ছবিগুলো দেখিয়ে দিচ্ছি যাতে কীভাবে দিবেন। পাসপোর্ট সাইজে একটা রঙিন ছবি আর সিগনেচার
সিগনেচারটা আপনার সহজ সরল একটা সিগনেচার দেবেন, যাতে আপনার কোনো বিপদ না হয়। তো সিগনেচার তাহলে আমার